শুরু হয়েছে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে উপজেলা প্রশাসন পোরশা নওগাঁ। দ্বিতীয় পর্বের জমজমাট এই ফুটবল খেলায় আজকে মুখোমুখি হবে নিতপুর ইউনিয়ন বনাম গাঙ্গুরিয়া ইউনিয়ন। চলুন দুই দলের ক্যাপ্টেনের সঙ্গে পরিচিত হয়ে নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দলের ক্যাপ্টেন, একজন গাঙ্গুরিয়া, একজন হচ্ছে নিতপুর। আপনার নাম কি? মোহাম্মদ মামুন। নিতপুর দলের ক্যাপ্টেন। জি। আপনার নাম? সঞ্জিত। কোন দলের ক্যাপ্টেন আপনি? গাঙ্গুরিয়া। গাঙ্গুরিয়া। আপনি কি রেফারি? জি। কি নাম আপনার? হুমায়ুন কবির। হুমায়ুন কবির। খেলা তো শুরু হচ্ছে? জি ইনশাআল্লাহ। নাই, শুরু হচ্ছে খেলা, সঙ্গেই থাকুন। খেলার ফলাফল গাঙ্গুরিয়া 1 নিতপুর 0। এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন, দর্শক সমাগম কিন্তু বেড়েই চলেছে। খেলা আসলে দর্শকের কেমন লাগছে, চলুন দর্শকদের মতামত জেনে নেই। আপাতত দুই দলই ভালো খেলতেছে এখন। গাঙ্গুরিয়াতে ভালো লাগছে আমার। গাঙ্গুরিয়া ভালো লাগতেছে? জি। চমৎকার ভালো খেলছে, যার ফলে একটি গোল অর্জন করেছে। দর্শক, মধ্যাহ্ন বিরতিতে এই পর্যন্ত খেলার ফলাফল গাঙ্গুরিয়া 1 এবং নিতপুর 0। এত সুন্দর খেলার যিনি আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম, চলুন তার কাছ থেকে জেনে নেই চমৎকার এই আয়োজন সম্পর্কে। এখানে বিভিন্ন ধরনের চোরাচালান, বিশেষত তামাক মাদকের প্রবণতাটা খুবই বেশি, যার ফলে যুব সমাজকে কোনোভাবে আমরা ফিরে আনতে পারতেছি। আমি অনেক অভিযান করেছি এবং যারা মাদকাসক্ত এদের ঘরে ঘরে গিয়েছি, বিভিন্ন সময় তাদেরকে দিয়ে কমিটমেন্ট করিয়েছি, কিন্তু তারা কমিটমেন্টের উপর থাকতে পারছে না। এই জন্য স্থানীয় যারা খেলাপ্রিয় যে যুবকরা আছে তাদের পক্ষ থেকে দাবিও ছিল যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা, যার ফলে মানুষকে অন্তত খেলার মাঠে ফিরিয়ে আনা যাবে। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের তারুণ্যের উৎসবের প্রোগ্রামের সাথে আমরা এটাকে অ্যাড করে এই খেলাটার আয়োজন করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি যদি এজ গ্রুপটা দেখেন যারা খেলা দেখতে আসছে, অধিকাংশই কিন্তু তরুণ। আমাদের মনে হয় যে আমরা মানে আপনারা এর মধ্যে আমার বলার মধ্যে একটা গোল হয়ে গেল, দেখলেন যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই খেলাটার পেছনে আমাদের এই সময়ে বিশেষ করে সামনে 16 ডিসেম্বরকে সামনে রেখে খেলা চালাতে বেশ কষ্টই হচ্ছে। তারপরেও আমরা এতে খুশি যে মানুষের একটা জাগরণ তৈরি হয়েছে, যুবকরা খুবই খুশি। ব্যক্তিগতভাবে এবং বিচ্ছিন্নভাবে অনেকে আমাকে ফোন করে এটার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এতে আমরা মনে করছি এই প্রোগ্রাম আয়োজন করা সার্থক হয়েছে। তো আমি এই পোরশা উপজেলার এবং পার্শ্ববর্তী উপজেলার খেলাপ্রিয় মানুষ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বের আরও 2টি খেলা রয়েছে, কালকে এবং পরশু হবে, এবং পরবর্তীতে ফাইনালের ডেটটাও আমরা নির্ধারণ করব। তো সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যন্ত খেলার ফলাফল নিতপুর 1 গাঙ্গুরিয়া 1, অর্থাৎ তারা সমানে সমানে রয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে এই নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। কি অবস্থা, কেমন দেখছেন খেলা? খেলা খুব ভালো এনজয়। কোন দল ভালো খেলছে মনে হচ্ছে? গাঙ্গুরিয়া ভালো খেলতেছে, কিন্তু নিতপুর সমতায় ফিরছে। এটা নিতপুর সমতায় ফিরছে ভেবে নিতপুরের মানুষের ভালো লাগতেছে। খেলা দেখতে আসছেন? জি। কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, প্রথমে গোল দিয়েছে গাঙ্গুরিয়া, এরপর নিতপুর গোল দিল। এখন মনে হচ্ছে খুব টান টান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। জি। এখন দুই দলই আপনার চাইবো যে এই ওকে গোল দেবে, এই ওকে গোল দেবে, তাই না? এখন সর্বশেষ গোল যে দিবে সেই মূলত খেলায় জিতবে। দল ভালো লাগছে? নিতপুর। সর্বশেষ গোলটা কে দিবে বলে মনে হচ্ছে? আবার সাগরে দিতে পারে। হ্যাঁ, সাগর দিবে। সাগর মানে নিতপুরের সাগর একটা দিয়েছে, আরেকটা দ্বিতীয় নিতপুরের সাগর। হ্যাঁ। কে জিতবে বলে মনে হচ্ছে আজকে? তাহলে নিতপুর জিতবে অবশ্যই। নিতপুর জিতবে। দর্শকদের ফলাফল বুঝতেই পারছেন। কি ফল এক সমতায় আছে, নিতপুর জিতবে ইনশাআল্লাহ। নিতপুর জিতবে ইনশাআল্লাহ। বাসা কোথায়? নিতপুর না, বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আসছে নিতপুরের সমর্থন। নিতপুরে সমর্থন দিচ্ছে, নিতপুরে আছে, নিতপুরে সমর্থন। আচ্ছা, দেখা যাক শেষ ফলাফলটা আসলে কি হয়। ওকে, টান উত্তেজনা, দর্শকদের উন্মাদনা দেখে বুঝতেই পারছেন এই মুহূর্তে খেলার ফলাফল নিতপুর 1 গাঙ্গুরিয়া 1। দেখা যাক নিতপুর গোল দিতে পারে কিনা, দেখা যাক। দর্শক, জমজমাট উত্তেজনাকর খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন খেলার ফলাফল নিতপুর 1 গাঙ্গুরিয়া 1। সো এই ছিল আজকের মতো। পরবর্তী খেলাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।